ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 7 এর কোর্সে থেকে 19.8। আজকে করবো 18 থেকে 84 অব্দি অঙ্কগুলি খাতায় আমি লিখে নিয়েছি। দেখো প্রথমে দেখো এই অঙ্কটাকে আমরা কি করে করবো। দেখো সূত্রে কি করে ফেলবো সেটা বোঝার জন্য দেখো এখানে এক্স স্কয়ার আছে, ওয়াই স্কয়ার আছে, এখানে জেড স্কয়ার আছে, মাঝখানে কিন্তু দেখো ওয়াই জেড আছে। আমরা যদি 3 দিয়ে 2 কে গুণ করি তবে কিন্তু ওয়াই জেড পাবো, তাই না? এটা কিন্তু একটা সূত্রে পড়বে, তাই না? তো এর জন্য লিখবো দেখো এক্স স্কয়ার মাইনাস চিহ্ন কমন নিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে ওয়াই স্কয়ার। মাইনাস চিহ্ন নিলে কি এগুলো সব প্লাস হয়ে যাবে, প্লাস 6 ওয়াই জেড প্লাস 9 জেড স্কয়ার। এবার এক্স স্কয়ার মাইনাস এটাকে আমি সূত্রে ভাঙবো। কোন সূত্রে? দেখো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্রে পড়ে। তাহলে দেখো এখানে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এই ফর্মে আছে, এটাকে ভাঙবো। দেখবো এখন এটা হচ্ছে এ হচ্ছে কত আমার ওয়াই আর বি হচ্ছে 9z। ওয়াই এর স্কয়ার প্লাস সূত্রে কত 2 ইন্টু এ কত আমার ওয়াই, বি কত আমার 3 কে 3 দিয়ে গুণ করলে দেখবেন 9 আসবে। তাহলে 3z এর স্কয়ার মানে 3z। তাহলে দেখো ওয়াই স্কয়ার প্লাস 2y জেড প্লাস 3z স্কয়ার মানে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে লিখবো এক্স স্কয়ার মাইনাস এ হচ্ছে কত আমার ওয়াই আর বি হচ্ছে কত আমার 3z প্লাস 3z এর হোল স্কয়ার। এটা দেখো আবার কোন সূত্র পড়ে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তাহলে এখানে লিখবো এ হচ্ছে কত আমার এক্স স্কয়ার, বি হচ্ছে প্লাস 3z, এটা হচ্ছে আমার টোটালটা বি আর এটা হচ্ছে কি এ। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারে আছে, এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তে ভাঙবো। তাহলে এ হচ্ছে কত আমার এক্স প্লাস ওয়াই প্লাস 3z মানে কি এ প্লাস বি হলো। এবার লিখবো আবার এক্স মাইনাস ওয়াই প্লাস 3z মানে এ মাইনাস বি। এবার এটাকে ব্রেকেট উঠিয়ে লিখবো। তাহলে কি হবে এক্স প্লাস চিহ্ন থাকলে এখানে ব্রেকেটের ভিতর কোনো চিহ্ন পরিবর্তন না, যা আছে তাই লিখবো ওয়াই প্লাস 3z। আর এখানে দেখো এক্স মাইনাস চিহ্ন আছে মানে কি এগুলো চিহ্ন ভিতরে যা আছে সব বিপরীত হয়ে যাবে। তাহলে কি প্লাসটা কি হয়ে যাবে এখন মাইনাস, প্লাসটা এখানে কি হয়ে যাবে মাইনাস 3z। 2 নম্বর অঙ্কটা দেখো একই রকম। এই যে এখানে যেমন একটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলছি, এখানে দেখো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এক্স হচ্ছে কি আমার যদি এ ধরো, ওয়াইটা যদি বি ধরো, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে পড়বে। তাহলে এটা লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আবার এইটুক থেকে কি কমন যায় দেখো তো, শুধু কি যায় 4 কমন যায়, তাই না? প্লাসে প্লাস আর 4 কমন নিলাম, আর কি পড়ে রইলো এক্স মাইনাস ওয়াই। তো এবার পুরোটা থেকে দেখো কি কমন যায় এক্স মাইনাস ওয়াই কমন যায়, পুরোটা থেকে কি কমন যায় এক্স মাইনাস 1। তাহলে লিখবো এক্স মাইনাস 1 আর বাকি যেটা আছে সেটা পরে লিখে দেবো এক্স প্লাস ওয়াই প্লাস 4। এটাকে দেখো এখানে এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার মাইনাস 2ac মাইনাস 2bd, এটাকে গুণ করে দিলে দেখবে তারপরে আমরা সূত্রে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে কি করবো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার মাইনাস দেখো এটার সামনে কি আছে প্লাস, প্লাসটা এখন কি মাইনাস চিহ্ন দিয়ে গুণ হবে মানে কি এটাকে মাইনাস প্লাসে কি হয়ে যাবে মাইনাস 2ac আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে মানে বিপরীত চিহ্ন। মাইনাস চিহ্ন থাকলে কি এখানে যা চিহ্ন থাকবে সেটা বিপরীত হবে। এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, মাইনাসটা কি হয়ে যাবে এখন প্লাস 2bd। এবার দেখো এসি আছে তাই না, এটাকে এসির মাঝখানে যে এ আর সি আছে এর দুটোর মাঝখানে নিলে আমরা দেখবে পরে সূত্র ফেলতে পারবো, তাই তো? তাহলে এ স্কয়ার মাইনাস 2ac এই যে প্লাস সি স্কয়ার, তারপরে দেখো আবার কি লিখবো বিডি আছে তাই না, তাহলে লিখবো এবার বি স্কয়ার প্লাস 2bd মাইনাস দেখো এবার বি স্কয়ার হয়ে গেছে, ডি স্কয়ার তো নেই লিখিনি, তাহলে লিখবো মাইনাস ডি স্কয়ার। একটু সাজিয়ে লিখবো, কি করে বুঝবো সেটা? এই যে এখানে 2ac আছে এর জন্য এসি এর মাঝখানে নিয়েছে, আর এখানে কি বিডি আছে তাই কি বিডি এর মাঝখানে নিয়েছে। এবার দেখো ঠিক কিসের সূত্রে পড়ে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এই সূত্র। দেখো এখন এখানে কিন্তু সেই সূত্র আছে, এই সূত্রের এ হচ্ছে এখানেও এই আছে আর সূত্রের বি হচ্ছে এখানে কি সি। তাহলে এটা কিসের সূত্র আছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে লিখবো এ মাইনাস সি তার হোল স্কয়ার। এইটাকে যদি এখন আমি মাইনাস চিহ্ন কমন নিই এটা কি হয়ে যাবে মাইনাসটা কি হয়ে যাবে এখন প্লাস বি স্কয়ার, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস 2bd আর মাইনাসটা কি হয়ে যাবে
প্লাস ডি স্কয়ার। দেখো এটাও এখন আবার কি সূত্রে এ স্কয়ার হচ্ছে কি এখানে আমার বি, আর বিটা এখানে হচ্ছে কি ডি। তাহলে কোন সূত্র পড়ছে? এ মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্রে পড়ছে। তাহলে এটাও কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে লিখবো এ মাইনাস সি হোল স্কয়ার মাইনাস বি মাইনাস কি হবে ডি এর হোল স্কয়ার। দেখো এটা আবার কোন সূত্র পড়ে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে দেখো এটা টোটালটা আমার এ, এটা টোটালটা আমার কি বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তে ভাঙবো। তাহলে এখানে লিখবো এ মাইনাস সি মানে এ প্লাস বি মাইনাস ডি, আবার কি হবে এ মাইনাস সি মাইনাস বি মাইনাস ডি। তার মানে কি এ প্লাস বি হলো এ মাইনাস বি। এই টোটালটা আমি কি বলছি এ আমার, আর এই টোটালটা কি আমার বি। তাহলে এই যে এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে পেলাম। এবার আমি লিখবো এখানে এ মাইনাস সি, প্লাস চিহ্ন আছে মানে কি এখানে ভিতরে যা আছে তাই, কোনো চিহ্ন পরিবর্তন হবে। তাহলে লিখবো কি প্লাস বি মাইনাস ডি। এখানেও দেখা কিরকম এ মাইনাস সি, মাইনাস চিহ্ন আছে মানে কি এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস বি মাইনাস মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস ডি। প্লাসটা কি হয়েছে মাইনাস, আর মাইনাসটা কি হয়ে যাচ্ছে প্লাস। যদি এটার সামনে কি মাইনাস চিহ্ন থাকে তবেই চিহ্ন পরিবর্তন করবো, প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন করবো না। ঠিক আছে, সমান। এবার দেখো একটু সাজিয়ে লিখে এটাকে, এটা রাখলেও হবে। এরকম হচ্ছে এবিসিডি আমরা পড়ি এ বি সি ডি, এরকম সিরিয়ালে পড়ি। তো এবিসিডি আকারে সাজিয়ে লিখবে এ প্লাস কি বি মাইনাস সি মাইনাস ডি, আর একটা কি হবে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। তারপরে দেখো এখানে এ আর বি আছে তাই না, তার মানে এ বি এর মাঝখানে নিয়ে গিয়ে আমরা সূত্রে ফেলতে পারবো। তাহলে প্লাস সি স্কয়ার সামনে নিয়ে যাচ্ছি, প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এটা কি কোনো চিহ্ন নেই মানে কি প্লাস আছে, তাহলে প্লাস 2ab মাইনাস বি স্কয়ার। এবার দেখো সি স্কয়ার রাখবো, মাইনাস চিহ্ন কমন নিচ্ছে, এটা কি হয়ে যাবে মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। মাইনাস চিহ্ন কমন নিলে কি এগুলো বিপরীত চিহ্ন হয়ে যাবে। আবার যখন ব্রেকেট উঠিয়ে দিচ্ছে তখন বিপরীত চিহ্ন হচ্ছে। তাহলে এটা কি সূত্র? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এই সূত্রে আছে এখানে। তাহলে এটা কি সূত্র? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে নিব সি স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটা আবার কোন সূত্র পড়ে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি মানে এই সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এ হচ্ছে আমার এখানে কি সি, আর বি হচ্ছে কি এ মাইনাস বি। এটা হচ্ছে আমার টোটালটা বি, এটা হচ্ছে কি এ। তাহলে লিখবো সি প্লাস এ মাইনাস বি, আর একটা লিখবো কি সি মাইনাস এ মাইনাস হচ্ছে বি। তাহলে কি হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি হচ্ছে। এবার লিখবো ব্রেকেট উঠি সি প্লাস এ মাইনাস বি। আবার এখানে লিখবো কি সি মাইনাস এ, প্লাস ছিল এখানে প্লাস ছিল বলে কি কোনো চিহ্ন পরিবর্তন, এখানে তো মাইনাস আছে, প্লাসটা কি যাবে এখন মাইনাস, আর মাইনাসটা কি যাবে প্লাস বি। তাহলে একটু সাজিয়ে লিখি, এটা কি হবে এ মাইনাস বি প্লাস সি, তাই না? এখানে দেখো যেহেতু মাইনাস চিহ্ন আছে আগে, তাই এই মাইনাস এটা লিখছি না, আগে কি লিখবো বি মাইনাস এ প্লাস সি। এটাকে দেখো কি করবো আমরা 36 মানে কত স্কয়ার জানি আমরা 6x আর স্কয়ার। 6 কে 6 দিয়ে গুণ করবে, আর x কে x দিয়ে গুণ করলে কত x স্কয়ার, আর 6 6 কত 36 হয়। এটাকে দেখো মাইনাস চিহ্ন কমন নিলে হয়ে যাবে কি এটা প্লাস 16a স্কয়ার প্লাস 24ab মাইনাসটা কি যাবে প্লাস 9b স্কয়ার। এটাকে একটু সূত্রে ভেঙে দিই, 6x স্কয়ার মাইনাস 4 মানে 4 দিয়ে গুণ করলে কত আসে 16, আর এর স্কয়ার মানে কি 4 4 আর 16, আর এ স্কয়ার প্লাস সূত্রে কি 2 মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে দেখো এ স্কয়ার এটা সূত্রে, তারপর কি 2, তারপরে এ আমার কত এখানে 4a, আর বি কত বি হচ্ছে আমার কি 3 কে 3 দিয়ে গুণ করলে কত 9 আসে, মানে 3 3 9, আর বি এর স্কয়ার। তাহলে কত লিখবো 3b, মানে কি এ হচ্ছে আমার কত 4a, আর বি হচ্ছে কত আমার 3b। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার।
এবার দেখো এখানে কত আছে, 4 4 16 এ স্কয়ার, আর এখানে কত 24 আছে, 4 দুগুণে কত 8, 3 একটা কত 24 এ বি, আবার কত এখানে 3 3 9 আর বি স্কয়ার। এবার এখানে কত লিখবো 6x তার হোল স্কয়ার। এটা কিসের সূত্র, a প্লাস বি হোল স্কয়ার সূত্র। এ হচ্ছে আমার কত 4a, লিখবো 4a সূত্রের প্লাস বি হচ্ছে কত আমার 3b তার হোল স্কয়ার। এটা কিসের সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি জানি আমরা, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই 6x হচ্ছে কত আমার a, আর 4a মাইনাস 3b হচ্ছে আমার কত b। তাহলে এখানে লিখবো 6x প্লাস 4a প্লাস 3b, আবার কি 6x মাইনাস 4a প্লাস 3b। মানে দেখো a প্লাস বি, a মাইনাস বি হচ্ছে, আমরা ব্রেকেট সেকেন্ড ব্রেকেট উঠিয়ে লিখবো 6x প্লাস চিহ্ন থাকলে এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কি এখানে প্লাস প্লাসই হবে, 4a এখানেও কি হবে প্লাস 3b। এখানে দেখো 6x মাইনাস চিহ্ন আছে মানে কি এখানে পরিবর্তন হবে, মাইনাস চিহ্ন কি হবে থাকলে ব্রেকেট এগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে কি প্লাস 4a আছে, এটা কি হয়ে যাবে মাইনাস 4a, এটাও কি হয়ে যাবে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস 3b। এটাকে দেখো একই রকম a স্কয়ার আর মাইনাস, এটাকে মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, মাইনাসটা এখন কি হয়ে যাবে প্লাস 1, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস 2b প্লাস বি স্কয়ার। দেখো এখানে কেন এটা মাইনাস আমি কমন নিয়ে নিয়েছি, যেহেতু 2b আছে তাই না। যদি আমি সূত্রে ফেলি মানে a মাইনাস বি হোল স্কয়ার, যদি সূত্রে ফেলি তাহলে কি আসে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এরকম সূত্র আসে না। এর জন্য দেখো 2 এর সাথে 1 গুণ করলে কত আসে, 1 আর b যদি গুণ করি তাহলে কি আসবে b, এর জন্য কিন্তু আমি সূত্রে ফেললাম। এবার দেখো এখানে a স্কয়ার লিখবো মাইনাস, এটা কি সূত্র a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, বা এটাকে এরকম করেও তোমরা দেখো বোঝানোর জন্য করছি, 1 এর কি স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কি বি প্লাস বি এর স্কয়ার। সূত্রে ভাঙলাম না, 2 ওকে 2 আর বি ওকে বি, 2b আর বি স্কয়ার 1 স্কয়ার মানে কি 1 এ থাকে তাই না। তাহলে এবার লিখবো a স্কয়ার মাইনাস, এটা কিসের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে 1 মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এটাকে কোন সূত্র পেলে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এইটুক হচ্ছে কি আমার a, এইটুক হচ্ছে কি আমার b। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি তে লিখবো এবার। তাহলে a প্লাস 1 মাইনাস বি, a মাইনাস 1 মাইনাস বি, তার মানে কি a প্লাস বি হলো আবার a মাইনাস বি। এবার দেখো ব্রেকেট উঠে লিখবো a, প্লাস চিহ্ন থাকলে ব্রেকেটের ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, প্লাস 1 এ প্লাস 1 মাইনাস বি তে মাইনাস বি। আবার এখানে দেখো 1 মাইনাস 1, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, যেহেতু সামনে কি আছে মাইনাস, যদি ব্রেকেটের সামনে মাইনাস চিহ্ন থাকে সবসময় তার বিপরীত চিহ্ন হবে, মানে 1 এর সামনে প্লাস ছিল সেটা কি হয়েছে এখন মাইনাস, আর মাইনাসটা কি হয়ে যাবে এখন প্লাস বি। লিখতে পারি সাজিয়ে লিখলে a মাইনাস বি আর প্লাস 1, আর এটিকে সাজিয়ে লিখলে a প্লাস বি আর মাইনাস 1। এবার দেখো 24 নম্বর অঙ্কটি করব, a স্কয়ার আর বি স্কয়ারটা এক সাইড নিয়ে যাবো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার আর মাইনাস 2a আর প্লাস 2b এক পাশে নিয়ে যাবো। এবার দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এটাকে a আর এটা যদি b হয় আমরা এই সূত্রের আকারে ভাঙাতে পারি। তাহলে এটাকে লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার দেখো এখানে মাইনাস চিহ্ন যদি আমি কমন নিই, আর এটিতেও 2a আর 2b আছে, দুটির মধ্যে 2 আছে, তাহলে 2 আমি কমন নিতে পারি। 2 কমন নিলে দেখো a এখানে আছে, এখানে কিন্তু a নেই, বা এখানে b আছে, এখানে কিন্তু b নেই, তাই শুধুমাত্র আমরা কি 2 কমন নিতে পারবো। এবার 2 কমন নিলে দেখো 2a থেকে শুধু 2 কমন নিচ্ছি, আর বাকি আছে কি a মাইনাস, এটা এখন কি যাবে প্লাসে, মাইনাস চিহ্ন যেহেতু কমন নিয়েছি মাইনাসে প্লাসে এটা কি দেবে মাইনাস, 2b থেকে 2 কমন নিয়েছে আর বাকি আছে কি বি। এবার পুরোটার মধ্যে থেকে দেখো এটি আর এটি একই আছে, তো আমরা এটা কমন নিতে পারি, আর এটা বাদে দেখো তাহলে এখানে লিখতে পারি a মাইনাস বি, আর এখানে বাকি থেকে কি a প্লাস বি মাইনাস 2। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।